আজকে প্রথমেই উনুনটাকে জ্বালিয়ে নিলাম। আজকে হতে চলেছে দুটো জমজমাট রেসিপি, একদম ঢাকাই পরোটা, আর সাথে থাকছে ছোলার ডাল, মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর ঢাকাই পরোটা। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আগে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দেবো বলে উনুনটা ধরিয়ে নিলাম। ছোলার ডালটা ধুয়ে নেবো একটু। আমি আর ভিজিয়ে রাখিনি, তোমরা চাইলে কিছুক্ষণ সকালবেলা উঠেও ভিজিয়ে দিতে পারো। জলটা দিয়ে দিলাম, এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। তোমরা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কড়াতেই সেদ্ধ করে নেবো। অল্প করে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সেটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ ঢাকাই পরোটার জন্য ময়দাটা মেখে নেব। ঢাকাই পরোটার জন্য নিয়ে নিয়েছি ময়দা, গামলার মধ্যে ময়দাটা নিয়ে নেব। ঢাকাই পরোটা আর আমাদের কি হচ্ছে, ছোলার ডাল হচ্ছে। এই ময়দাটা কতটা হবে গো? আমি একটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি, যতটুকু খাবে যেমন খাবে সেরকম অনুযায়ী নিয়ে নেবে। এই 2-3 কাপ মতন হবে। 3 কাপ মতো নিয়েছি। লবণ দিয়ে দিলাম। এবার 3 কাপ মতো ময়দা নিয়েছি, তার জন্য আমি দিয়ে দেবো 6 চামচ তেল। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। ময়নটা বেশি লাগবে। হ্যাঁ, একটু মচমচে হয় তো। 4 হয়েছে। 4 চামচ, 5 চামচ হলো। 5 চামচটা দিয়ে আগে মাখি, তারপরে লাগলে দেবো। এবার তেলের সাথে ময়নটা ভালো করে, ময়দার সাথে আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপের জন্য আমি 2 চামচ ময়দা দিয়েছি। এই 1 কাপ ময়দার জন্য 2 চামচ তেল দিয়েছি। ভালো করে ময়নটা ঘষে ঘষে মেখে নিয়েছি। আমাদের ময়দার মধ্যে ময়নটা দেওয়া হয়ে গেছে। ফুলে উঠছে, জোর জলটা হয়ে যাচ্ছে না। এবার অল্প অল্প জল দেবো, ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, পরোটার জন্য ময়দাটা মাখা হয়ে গেছে। ঢাকাই পরোটা এরকম সুন্দর করে ময়দাটা নরম করে, যেরকম আমরা রুটি লুচি মাখলে যেরকম ময়দা মাখি সেরকম করে মেখে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখন রাখা থাক, ততক্ষণ আমি ছোলার ডালটা তৈরি করে নিই, তারপর এতে আসছি পরোটায়। ছোলার ডালে একটু পনির দেবো। পনির নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে নারকেলের কুচোও দিতে পারো। তো আমার কাছে পনিরটা ছিল, তাই আমি পনির দিয়ে করছি। নারকেল কুচো দিয়ে কিন্তু ছোলার ডাল খেতে খুব ভালো লাগে। সব সময় তো আবার নারকেলটা পাওয়া যায় না, না। এবার ঢাকাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ডালটাকে একটু হাতায় করে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু একটু ঘন ঘন হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এত ধোঁয়া হয় না, চোখ জ্বালা করে। নামিয়ে একটা গামলার মধ্যে ঢেলে রাখবো। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। এবার যে পনিরগুলো রেখেছিলাম সেগুলো হালকা একটু ভেজে নেব। অল্প করে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। দেখো পনিরটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কিন্তু ভাজবো না। এবার আমরা পনিরটাকে তুলে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে গেল। এবার ডালটা তৈরি করব। একটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা করে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচো। তো আদাকে গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো গ্রেট করা আদা।
টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর অল্প করে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। মশলাটা একটু ভেজে নেব নাড়াচাড়া করে। দেখো মশলাটা কষিয়ে নিলাম, এবার আমি ডালটা দেব। এবার এই গামলাটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। তো আমাদের ছোলার ডাল তো প্রায় রেডি হয়ে গেল। একটুখানি ফুটিয়ে নেব, আর একটুখানি চিনি দেব, গরম মশলার গুঁড়ো, পনিরটাও দেবো শেষে। একটুখানি ফুটে উঠুক। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। মন খারাপ তোমার, কিছু বলছে না? খুব গরম হচ্ছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে সকাল থেকে আমার মাসি এসছে, বাড়িতে অনেক গল্প হচ্ছিল, আসতে ইচ্ছে করছিল না। আর আজকে রান্নাটাও অনেকটা বড়। ছোলার ডালে অনেকে কাজু বাদাম দেয়, কাজু বাদাম কিশমিশ সবকিছু দেয়, নারকেল দেয়। তোমরা চাইলে কাজু বাদাম কিশমিশও দিতে পারো। এবার সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আমাদের ছোলার ডাল রেডি। তো সমস্ত কিছু দিয়ে একটু ফুটিয়ে নিলাম। দেখো আমাদের ছোলার ডাল কিন্তু একেবারে রেডি, সুন্দর দেখতে হয়েছে। এবার নামিয়ে নেব। আর মিষ্টি নুন কিন্তু একদম ঠিক আছে, পারফেক্ট। নামিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব। 3 চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো ওই 2-3 চামচের মতো কর্নফ্লোর। এবার এটা দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিতে হবে। দেখো কর্নফ্লোর আর তেল দিয়ে এই পেস্টটা তৈরি করলাম। তো এটা আমাদের পরোটা বানানোর সময় কাজে লাগবে। এবার যে লেচিটা কেটে নেব ময়দার থেকে, এবার ঢাকনাটা খুলে নেব, ময়দার থেকে লেচিটা কেটে নেব। যেরকম আমরা রুটি করলে লেচি রাখি সেরকম করেই রাখবো, খুব বেশি বড় নয়, একদম ছোট নয়। এবার একটা করে লেচি আমি নিয়ে নিলাম, বেলবো। এবার ঢাকাই পরোটা কেমন করে বেলতে হয়। তো আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি লেচির মধ্যে, দিয়ে এটাকে একটু বেলে নেব। কোনো কিছু কিন্তু ময়দার গুঁড়ো টুড়ো ছাড়ানো যাবে না, এমনি তেল দিয়ে একটু বেলে নিতে হবে যদি বেলতে অসুবিধা হয়। মোটামুটি একটু গোল করে আমি বেলে নিয়েছি। এবার যেই পেস্টটা আছে এটা 1 চামচ দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব। এবার এটাকে এভাবে আস্তে আস্তে রোল করে নেব। এবার এই সাইডটা একটু জল লাগিয়ে দেবো, যাতে এইভাবে চেপে দিলে এটা খুলে না যায়। এবার পিছনটা একটু, এই যে এরকম চোঙ তৈরি হয়ে গেল, পিছনটাকে একটুখানি এভাবে বন্ধ করে দিতে হবে লেয়ারগুলো। যেভাবে বন্ধ করা হয়ে গেল। এবার যে এই কোণটা তৈরি হয়েছে, তো এটাকে এবার ওপর থেকে এভাবে কেটে দিতে হবে। মুন্ডুটা কাটা হয়ে গেল। এবার এর ওপর অল্প তেল লাগিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে প্রেস করে দিতে হবে। হাতে করে চেপে চেপে এভাবেও করতে পারো, বা বেলনি দিয়েও বেলতে পারো। তো প্রথমে হাতে করে এইভাবে চেপে চেপে নেব, এবার এইভাবে বেলনি দিয়ে একটু বেলে নিতে হবে। এই যে দেখো একটা ভাঁজ কিন্তু ভিতরে একটা তৈরি হয়েছে।
এইভাবেই কিন্তু ঢাকাই পরোটাটা তৈরি করে নিতে হবে, সবগুলো এভাবে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা মোটাই হবে। ঢাকাই পরোটাটা ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল কড়াইতে। তো একটু বেশি করে তেলটা দিতে হবে। তো দেখো এখানে কিছু আমি বেলে রেখেছি, এবার আমি পরোটাটা ছেড়ে দেব তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, এবার একটু তেলটাকে এইভাবে ছড়াতে হবে পরোটার মধ্যে। তো দেখো আমাদের ঢাকাই পরোটা ভাজা হচ্ছে, আর এই ভিতরটাতে এরকমভাবে তেলটাকে দিতে হবে। তাহলে কিন্তু ভিতরটার লেয়ারগুলো সুন্দর ছেড়ে যাবে, একদম মুচমুচে খেতে হবে। একটা দিক হয়ে গেছে, আর একটা দিক দিয়ে দেবো। এই যে দেখো এখানে কতগুলো ভাজা হয়ে গেছে আমাদের। তো দেখো এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে মাঝখানটা তেল দিতে দিতে এই যে ভেতরের এটা গর্ত মতন একটা ভেতরের ফাঁপা মতন জায়গাটা তৈরি হয়েছে, ওখানটাতে তেলটাকে ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু এটা ফুলে যাবে আর ভিতরটা খুব সুন্দর করে ভাজা হবে। এবার একদিকটা হয়ে গেলে আর একদিকটা উল্টে দেবো, একটু লালচে করে ভেজে নেবো, একটু লালচে করে। এটা ভাজা হয়ে গেছে দুটো দিকই। এবার তেলটা একটু ঝরাতে হবে, কারণ এর মধ্যে তেলটা কিন্তু অনেকটা ঢুকে থাকবে ভিতরে ভিতরে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবো একটু। এই যে দেখো তৈরি হয়ে গেছে। ও ঢাকাই পরোটা আমাদের। তো ঢাকাই পরোটাগুলো দেখো কত মুচমুচে হয়েছে, একদম মুচমুচে, একদম যেরকম দোকানে হয় সেরকম মুচমুচে হয়েছে। দেখো ছোলার ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তার সাথে পনির রয়েছে, দিয়ে দিলাম। আর এখানে তো দেখালাম কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে গো। তো এবার আমরা টেস্ট করবো বন্ধুরা। এরা মুচমুচে দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু এত মুচমুচে পরপর লেয়ার লেয়ার হয়েছে। এরকম ভাবে করলে দারুণ লাগে। হেভি হয়েছে। ছোলার ডালটাও দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে ছোলার ডালটা। এটা মুচমুচে পরোটা, এটা মুচমুচে পরোটা এত সুন্দর, এইভাবে এত মুচমুচে, এই জিনিসটা পুরো আলাদা না? তো আমাদের ঢাকাই পরোটা আর সাথে ছোলার ডাল তৈরি হয়ে গেল, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তোমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।